আমরা দুজনে হয়তো আলাদা হয়ে গেছি, কিন্তু আমরা সসম্মানে একে অপরের সাথে পাশাপাশি বসে কথা বলতে পারি, একে অপরকে কটুবাক্য না বলে, অপমান না করে শ্রদ্ধার সাথে কথা বলতে পারি। এইটা থেকেই যেন পরবর্তী প্রজন্ম শিখতে পারে যে কারোর সাথে তোমার না মিললেও, তোমার মতাদর্শের পার্থক্য থাকলেও তুমি তার সাথে বসে সম্মানের সাথে কথা বলতে পারো এবং তাকে সম্মান নিয়ে ট্রিট করতে পারো এবং তাকে কোনোভাবেই কদর্য কথা বলতে হবে না। এই কথাটাই আসলে আমি আমার ভক্তদের বলতে চাই। আমার ভক্তরা আমি জানি খুবই সুস্থ মন মানসিকতার মানুষ, কিন্তু ফ্যান পেজ তো অনেক বড়, ফ্যান পেজে হয়তো 88 লক্ষ মানুষ আছে, কিন্তু সবাই তো আর ওভাবে চিন্তা করছে না। আমার এই কথাটা খুব সিম্পল, যে পৃথিবীতে নেতিবাচকতা ছড়াছড়ি আছে, কিন্তু ইতিবাচক অনুভূতির চর্চা করতে হবে, এটা আমি আমার বইয়ে লিখেছি। এই সুযোগটা আমি পেলাম, এটাই হচ্ছে সারপ্রাইজ যে আমরা কাজটা পারি, আমরা চাইলেই পজিটিভিটি স্প্রেড করতে পারি। সেটাই আমার অনুরোধ, এবং নিগালিকে ধন্যবাদ এরকম সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। আমি শুরুতে না করে দিয়েছিলাম, কিন্তু যখন আমি বুঝলাম যে এটা করলে আসলে খুব ভালো কিছু কথা বলার আছে, কথাগুলো মানুষ শুনবে, and I'm glad that we have this chance. Thank you, Nikila. Absolutely, thank you. না, এটা ঠিক যে আমরা শুরুতে খুব মানে skeptical ছিলাম যে we know that there will be a lot of negativity around, অনেক কিছু speculate করবে, কথা হবে এটা নিয়ে, কিন্তু তারপরে we agreed to it, and thanks to Rally for arranging this live session together. কারণ মনে হলো যে we should set the positive example. We shouldn't be scared and we shouldn't just hide out. We should set the positive example for people. কারণ এই পৃথিবীতে, এই দেশে তো আমার সন্তানকেও আমার বড় করতে হবে। তো যতটা সম্ভব, যত খারাপই মানুষ বলে যাক, আমি ভালোটাই বলে যাব। আমি উল্টো আরেকটা গালি দিব না, আমাকে গালি দিতে হবে।